বেশ কয়েকটা ভিডিও আজকে চোখে পড়ছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর একটা নামি রেস্টুরেন্টে গিয়ে মাটন স্টিক অর্ডার করেছিল, তাকে বিফ স্টিক দেওয়া হয়েছে। তো এবারে আমার এখানে কিছু কোশ্চেন মার্ক আছে। সেই কোশ্চেন মার্কগুলো হচ্ছে, তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে মাটন বা চিকেন যারা রেগুলার খেয়ে আসছি, আমরা কিন্তু যখন আমাদের অন্য কিছু দেওয়া হবে আমরা কিন্তু সেটা খেয়েই বুঝতে পারবো যে এটা এটা নয়। সেখানে পুরোপুরিভাবে খাওয়ার পর তারপরে সে বুঝতে পেরেছে এখানে একটা কোশ্চেন মার্ক আছে, কারণ বিফ আর মটন কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্ট। আর ওই রেস্টুরেন্টে চিকেন, মাটন, বিফ তিনটেই কিন্তু পাওয়া যায়। তো যাদের বিফে প্রবলেম থাকবে স্বাভাবিক তারা ওই রেস্টুরেন্টটাকে অ্যাভয়েড করবে। সেখানে তো এই কন্টেন্ট ক্রিয়েটারের ওই রেস্টুরেন্টটাতে যাওয়াই উচিত হয়নি। আর যার বিফে সমস্যা থাকবে তার বিফে ছোঁয়াতেও কিন্তু প্রবলেম থাকবে, সে কিন্তু বিফের ছোঁয়াও খাবে না। যারা আমাদের মধ্যে অনেকেই আছে যারা চিকেন খায় না, তারা কিন্তু চিকেনের ছোঁয়াটাও খায় না। তো কোনো রেস্টুরেন্টে কিন্তু আমার মনে হয় না যে চিকেন আলাদা কড়াইতে, মাটন আলাদা কড়াইতে, বিফ আলাদা কড়াইতে এরকমভাবে করা হয়। আটেনসিলটা একই থাকে, কড়াইটা একই থাকে, আইটেমটা চেঞ্জ হয়ে যায়। তো সেখানে তো যার বিফে প্রবলেম আছে তার তো তাহলে সেই রেস্টুরেন্টটাতে ঢোকাই উচিত হয়নি। তারপরে আমি যেটুকু জানি সেখানে হচ্ছে যে মাটন আর বিফ অনেক কিন্তু পার্থক্য। আমরা ছোট থেকে মাটন চিকেন খেয়ে আসছি, আমাদের যদি এখন অন্য কিছুর মাংস দেওয়া হয় আমরা কিন্তু সেটা খেয়েই বুঝতে পারবো। ফার্স্ট বাইটে যদি না বুঝি, দেখেও যদি না বুঝি, ফার্স্ট বাইটটা যখন নেব তখনই কিন্তু আমাদের একটু কনফিউশন হবে, মানে একটু কিন্তু আসবে যে এটার টেস্ট কিন্তু মাটনের টেস্ট নয়। তারপরে মাটনের হাড় আর বিফের হাড় কিন্তু অনেক আলাদা। আমি ঠিক বুঝতে পারছি না যে কি করে এতটা ভুল করলো। হ্যাঁ, রেস্টুরেন্টেরও একটু থাকা উচিত। তারাও যদি এটা ভুলবশত এটা করে ফেলে তাহলে সেক্ষেত্রে বলবো এটা খুব খারাপ ভুল। তাদের আরও কনসাস থাকা উচিত, এটা উচিত নয়। আর যে ক্রিয়েটার এই ভিডিওটা করেছে তারও তো উচিত ছিল, যখন সে জানে যে ওই রেস্টুরেন্টে তিনটে আইটেমই পাওয়া যায়, সে যখন মাটনটা অর্ডার করেছে তার তো সেখানে ফার্স্ট বাইটেই বোঝা উচিত ছিল। এই ইলিশ মাছ আর রুই মাছ, আমাদের যদি কেউ রুই মাছকে বলে ইলিশ মাছ বলে দিয়ে যায় তাহলে তো আমরা খেয়ে সেটাকে বুঝতে পারবো। সেরকমই মাটন বিফ দেখতে হয়তো খানিকটা একরকম, কিন্তু নিশ্চয়ই তাদের টেস্টের ফারাক রয়েছে। সে পুরোটা খেয়ে তারপরে সে বুঝতে পারলো যে এটা মাটন নয়, এটা বিফ। এখন দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই হয়ে যায় শুধু কন্টেন্টের জন্য। যেমন কিছুদিন আগে আমরা সবাই জানি 78টা ঘুমের ওষুধ খেয়েও কিন্তু একজন বেঁচে ছিল সুস্থভাবে, হসপিটাল থেকে উঠে নাকি সে প্রোগ্রামেও গেছিলো, আবার প্রোগ্রাম থেকে সে ফিরে এসে লাইভও করেছিল। এটা সোশ্যাল মিডিয়াতেই হয়। আবার সোশ্যাল মিডিয়াতে একজন মেয়ে
তার তাকে অবশ্যই অ্যারেস্ট করেছে। এমনভাবে কন্টেন্ট করলো যে একটা ছেলে সুইসাইড করতে বাধ্য হলো। আচ্ছা, আবার এটাও শুনছি আজকের ভিডিওটাতে যে মাটন স্টিক বলে বিফ স্টিক খাওয়ানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতে সব সম্ভব, তাই সোশ্যাল মিডিয়া দেখে বেশি লাফালাফি না করাই ভালো। তদন্ত হোক, নিশ্চয়ই এটা তদন্ত হওয়া উচিত। কার ভুল, এটা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় না কোনো রেস্টুরেন্ট করবে। এটা যদি হয়ে থাকে এটা একটা ব্লান্ডার, খুব মস্ত বড় একটা ব্লান্ডার। তাদের অবশ্যই একটা এত বড় একটা নামি রেস্টুরেন্ট, তারা এই ভুলটা কি করে করলো, তো সেটাও তদন্ত করা উচিত। আর যে ভিডিওটা করেছে এই কন্টেন্ট ক্রিয়েটার, এরও কিন্তু তদন্ত হওয়া উচিত। কারণ এখন কন্টেন্টের জন্য মরা মানুষও বেঁচে উঠছে, বাচ্চা মানুষও মরে যাচ্ছে, মানে কোনো বিশ্বাস নেই, কোনো কাউকে বিশ্বাস নেই। সেজন্য এটা নিয়ে যে, আর এটা খুব সেন্সিটিভ ইস্যু, একেই তো প্রবলেম লেগেই রয়েছে, তারপরে যদি এটা এরকম হয়, তো সবাইকে বলবো উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় বিষয়টাকে ভাবুন। যদি এরকম হয়ে থাকে, রেস্টুরেন্টের অবশ্যই উচিত সেখানে ক্ষমা চাওয়া। যদি তাদের ভুল তদন্তে যদি দেখা যায় যে না এটা সত্যি, তো এটা উচিত তাহলে এখানে এসে ক্ষমা চাওয়া, বা যার সাথে হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া। আর যদি এটা না হয়ে থাকে তাহলে উচিত যে এই ভিডিওটা বানিয়েছে তার কড়া শাস্তি। কারণ এটা কোনো কন্টেন্ট নয়, এই বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়, এটা কোনো মতেই কারোর কন্টেন্ট হতে পারে না। যদি এটা ভুল প্রমাণ হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে এই ভিডিওটা বানিয়েছে সেই কন্টেন্ট ক্রিয়েটারের শাস্তি হোক, তার শাস্তি হওয়া দরকার। তো এটা আমার মনে হয়েছিল, এটা আমার মতামত আমি জানালাম। আপনাদের যদি মনে হয় আমি ঠিক, তাহলে লাইক করে দেবেন। টাটা।